দালালদের হাতে জিম্মি রাজধানীর পঙ্গু হাসপাতাল। দালালদের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খরচ করেও রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতাল সংশ্লিষ্টরা সবকিছু জানলেও মুখ খোলেন না কেউই। কর্তৃপক্ষ বলছে, যে কোনো মূল্যে দালাল নির্মূল করাই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ। হিমেল মাহবুবের প্রতিবেদন, ছবি তুলেছেন আনোয়ার সবুজ। গত মাসে রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শারমিনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর বা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে গিয়েই পড়েন দালালদের খপ্পরে। উনি আমাদেরকে একটা ক্লিনিকে নিয়ে গেল, নেওয়ার পর ওখানেই আমার অপারেশনটা হয়। অ্যান্ড অনেকগুলো টাকা ওরা চায়, প্রায় 12 দিন মেডিকেল আটকে পড়ে থাকি, কারণ আমার পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব হয় নাই। পরে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপে কয়েকদিন আগে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনার ভিত্তিতে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, হাসপাতালের সামনে যাদের আনাগোনা তাদের কেউই কর্মচারী নন। আশপাশের ক্লিনিকে নিয়োগ করা দালাল স্ট্রেচার নিয়ে বসে আছে রোগীর অপেক্ষায়। এখানে আলাদা করা মুশকিল যে কে রোগীর স্বজন, কে হাসপাতালের স্টাফ আর কেই বা দালাল। অভিযোগ রয়েছে, এখান থেকে অসহায় রোগীদের ভুল বুঝিয়ে ভাগিয়ে নেওয়া হয় প্রাইভেট ক্লিনিকে। আপনারা বাইরে চলেন, এখানে ট্রিটমেন্ট ভালো হবে না, মাসের পর মাস ফেলায় রাখবে, এইভাবে রোগীদেরকে ভুল একটা সিদ্ধান্ত দিয়ে তারা রোগীর আগে ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেবার কাজে সক্রিয় 4টি গ্রুপ। এগুলোর নেতৃত্বে রয়েছেন মজনু, বিল্লাল, হাজেরা এবং বাবু। প্রতিটি গ্রুপে সক্রিয় 20 থেকে 25 জন। এদের অনেকেই জেলও খেটেছেন একাধিকবার। এখানে গ্রুপ আছে সকাল বিকাল নাইট, রাত্রে গ্রুপটা সবচেয়ে বেশি ভয়াবহ। থানার পুলিশ যে মনে করেন মাসে মাসে চাঁদা নিয়ে আসে। দিনের বেলায় মজনু আর বিল্লাল গ্রুপ সক্রিয় থাকে জরুরি আর বহির্বিভাগের সামনে, আর হাজেরার গ্রুপ থাকে হাসপাতালের ভেতরে। এই যারা মুসা করি জি না স্যার, আমরা আতে পাই ধরে একটু কাজ কাম করি, যেন আমাকে পেট তো বাঁচানো লাগে। পঙ্গু হাসপাতালে রোগীদের উপর নির্ভর করে রাজধানীর কলেজ গেট ও শেরেবাংলানগর এলাকায় গড়ে উঠেছে 40টিরও বেশি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যেগুলোর সাথে যোগাযোগ দালালদের নেতার। রোগীর কাছ থেকে পাওয়া অর্থ 3 ভাগে ভাগ হয়। দালালরা পায় 1 ভাগ, ক্লিনিক পায় 1 ভাগ, আর চিকিৎসকরা পান 1 ভাগ। আর এর কোনো কিছুই অগোচরে হয় না, অজানা নেই হাসপাতাল কর্তৃপক্ষেরও। পুলিশ এদেরকে মাঝে মাঝে হয় ধরে ফেলায়, বন্ধ করে দেয়, ওদেরকে গ্রেফতার করে, আবার ক্লোজ ওপেন করে দেয়। হসপিটাল ডিগনিটিকে রক্ষা করার জন্য আমরা ডক্টররা, আমাদের স্টাফরা আমরা আপামত চেষ্টা করছি। এই জায়গাটায় আমি জিরো টলারেন্স আমি করতে চাই। কর্তৃপক্ষের এই আশ্বাসের প্রতিফলন ঘটে কিনা সেটি এখন দেখার বিষয়। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা।